গতকাল ঢাকায় পৌঁছানোর পর ব্যস্ত সময় পার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিপুল সংখ্যক নেতাকর্মীর গণসংবর্ধনার পর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান তিনি। আজকেও ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। গুলশানে তারেক রহমানের বাসার সামনে আছেন সহকর্মী সবুজ মাহমুদ। আমরা সর্বশেষ খবর জানবার জন্য তার সাথে যুক্ত হচ্ছি। সবুজ, তারেক রহমান কখন বাসা থেকে বের হবেন এবং সেটি অনেকেরই জানার আগ্রহ রয়েছে যে তিনি বাইরে, আজকে যেহেতু শুক্রবার রয়েছে, জুম্মার নামাজ একটি মুসলমানদের কাছে একটি অনেক বড় একটি বিষয় থাকে প্রতি শুক্রবারই। তিনি সেটি বাসায় থাকবেন কিনা সেই সময়টাতে, নাকি অন্য কোনো মসজিদে যাবেন, এবং কখন আসলে তার যেই তার পিতার কবরে যাওয়ার যে কর্মসূচি অথবা স্মৃতিসৌধে যাওয়ার যে সময়টা, সেটা আসলে জানা গেছে কিনা? মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। আমি এই মুহূর্তে আছি গুলশান অ্যাভিনিউয়ের যে 196 নম্বর বাসাটি, যে বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 17 বছর পর নির্বাসিত জীবন শেষ করে উনি যে স্বদেশ প্রত্যাগত হয়েছেন, তারপর থেকে উনি এই আজকে রাতে এখানেই উনি অবস্থান করেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে স্বদেশ প্রত্যাবর্তনের পর উনি যে গাড়িটি নিয়ে এয়ারপোর্ট থেকে এসেছিলেন, সেই লাল সবুজ গাড়িটি কিন্তু ওনার বাসার সামনে এই মুহূর্তে পার্ক করা আছে, এবং এই গাড়িটি করেই কিন্তু তিনি এয়ারপোর্ট থেকে সমাবেশ স্থলে গিয়েছেন, এবং এই সমাবেশ স্থল থেকে উনি তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে এই গাড়িটি করেই চেয়েছেন। এবং আমরা জানতে পেরেছি যে পরবর্তী যতগুলো কর্মসূচিতে তিনি যোগ দিবেন, সেই কর্মসূচিগুলোতে উনি এই গাড়িতে করে যাবেন, এবং দলের যে সিনিয়র নেতৃবৃন্দ আছেন। এবং আজকে শুক্রবার জুমার নামাজ আছে, এবং জুমার নামাজটি তিনি গুলশানের কোনো একটি মসজিদে আদায় করবে। তারপর তিনি শেরেবাংলা নগর যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার রয়েছে, সেই মাজারটি তিনি জিয়ারত করবেন, সেখানে তিনি ফাতিহা পাঠ করবেন এবং মোনাজাত করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এরপর তিনি যাবেন হচ্ছে জাতীয় শহীদ স্মৃতিসৌধে সেটি সাভারে, এবং সেখানে গিয়ে বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, নীরবতা পালন করবেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এইটুকুই আজকে তারেক রহমানের কর্মসূচি। এবং এরপর আসলে কি ধরনের কর্মসূচি হবে, এর আগে 27 তারিখের যে কর্মসূচিগুলো, সেগুলো আমাদেরকে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। সেটা হচ্ছে আগামীকাল তিনি ভোটার হবেন, এবং ভোটার হওয়ার পর তিনি শহীদ ওসমান হাদির যে কবর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধির পাশে, সেটা তিনি জিয়ারত করবেন। এবং এরপরের কর্মসূচি কি হবে সেটা আসলে দল থেকে আমাদেরকে পরবর্তীতে জানানো হবে। এবং আজকে আরও একটি কর্মসূচির কথা আপনাকে জানিয়ে রাখি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি কর্মসূচিতে জানানো হয়েছে যে আজকে বাদ জুমা বাংলাদেশের বিভিন্ন মসজিদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অসুস্থ রয়েছেন, এক মাস ধরে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তার জন্য দোয়া করবেন, এটি দলের পক্ষ থেকে আয়োজন করা হবে। এই ছিল মোটামুটি আজ এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি জনাব তারেক রহমান এবং দলীয় যে কর্মসূচি। ধন্যবাদ সবুজ। তার মানে ধারণা করাই যে আসলে দুপুরের পর তারেক রহমানের নানা ধরনের কর্মসূচি রয়েছে। নিশ্চয়ই আবারও আমরা ফিরবো পরবর্তীতে আপনার কাছে। দর্শক, আমাদের সহকর্মী সবুজ মাহমুদ ছিলেন এতক্ষণ আমাদের সাথে।